লা ইলাহা ইল্লাল্লাহ। একদম ধীরে করে মহব্বত এই মাঝে থেকে প্রেমময় করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি أنت الهادي أنت الحق ليس الهادي إلا هو لا موجود إلا الله لا مقصود إلا الله كلنا জবানটা খুলে মহব্বতের সাথে জিকিরের তালে তালে টাকাটা দিয়ে দেন, এতে একদম খুশি হবে। জবানটা খুলে বলুন তিনি কে। একটু মহব্বত, একটু তাড়াতাড়ি করেন, যারা টাকা দিকে সেটা তো অনেক অবস্থা নয়। একটু মহব্বতের জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ।
আল্লাহ 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 মনতে হঠাৎ দিদি লাগিলে এ পাতি দিব তোমার গলে এটা করিবে তাহিরি দিব আহ্বান মনরে আল্লাহ ওই কবরের সঙ্গের সাথী ওই কবরের সঙ্গের সাথী নবী নুরি কোন পাগল মোহন মাশাআল্লাহ আল্লাহ 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 এবং ভাবলে রে পাইব রে বরওয়াল আল্লাহ 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 মনরে ভগবান বাবাতে যত দানা যাই দাবে সব ঘরে ঘরে কেউ তো যাবে না মনরে Hey,
নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত নূর নবীর আলো, ওলি আল্লাহর আলো। আল্লাহু আকবার বলেন। আমার ডাইভিং অবস্থাতে আমার পরে তার দুজন বক্তা আছে, ঠিক কিনা? নাই, আমি শেষ। আপনারা কি শেষ নাকি? তাই আমার সাথে সবাই বলেন, আমার জীবন মরণ সাজাব মাদানি রঙে, আমার জীবন মরণ মাদানি রঙে, সেই রঙে রঙিয়ে হলে, সেই রঙে রঙিয়ে হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাব মাদানি রঙে, বলা আমার জীবন মরণ সাজাব মাদানি রঙে। আমার জীবন মরণ সাজাব মাদানি রঙে, সদা দুনিয়া সলামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সলাতুনিয়া। সলামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। আর রসুল বন্ধ আমি বারবার করেছি, আওয়াজ লাগে সংসারটা করে আমি বুঝি না। আমি তো তৈরি আওয়াজ দেখিয়ে দেওয়া আমার জীবন মরণ মাদানি রঙে, সেই রঙে রঙিয়ে হলে, সেই রঙে রঙিয়ে হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাব মাদানি রঙে, সলাতুনিয়া সলামুনিয়া হাবিবাল্লাহ জলওয়াদার হো মি মি মদন জলওয়াদার হো বেনজির বেমিসাল সলাতুনিয়া সলামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। এক কীর্তন সবার শুরু করবো, মাঝে স্থান করবেন ইনশাআল্লাহ। আজকে ওয়াজ ধরে বেড়াইতের ওয়াজ মারহাবাগন খুশিয়ারে গান মিষ্টি গাইতে এক কীর্তন সবার বন্ধ রাখিবে না মহাপথে মায়ার সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি নিয়ে কাহিনী করলে বাহিনী আছে, আল্লাহর ওলিদেরকে নিয়ে কাহিনী করলে বাহিনী আছে। এই বাহিনী মাটির উপরে না, এই বাহিনী মাটির নিচে। চোখে দেখে না, কানে শুনে না, হাতে হাতুড়ি মারবো বাড়ি আসিনি বেরেস্তা খবর। কানে শুনে না, কানে লাভ হবে না, চোখে দেখে না, মাথা পাতলে লাভ হবে না। মাটির নিচে নিয়ে ঢোকায় দিবে, খবর কেউ নিবে না। যে ঘরের মধ্যে বাইরে ওই ঘরের নাম কি বিল্ডিং না কবর। ও বন্ধুরি, আল্লাহর যারা হবে গাঞ্জা খাইলে উনি আল্লাহ হওয়া যায় না, সেন্সি খাইলে উনি আল্লাহ হওয়া যায় না, বাবা ট্যাবলেট খাইলে উনি আল্লাহ হওয়া যায় না, মা বাবের বুকে লাঠি মারলে
নবীর মহব্বত লাগবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সুন্দর করে আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সাবধান। জোরে কোন কে বলেছেন? আল্লাহ রাব্বুল বলে বলা আল্লাহ আল্লাহ বলে বলেন কোরআন আল্লাহ হবে কোন আগে আমার বন্ধু বান্ধব ওষুধ দিয়ে দিব, কথা কোন ঠিক কিনা? ওলি আল্লাহ হলো আমাদের প্রেমের পাওয়ার। এখান থেকে মদিনার নেটওয়ার্ক পাওয়া যায়, কথা কোন ঠিক কিনা? এই পাওয়ার এই ওলি আল্লাহদেরকে পাওয়ার দিতে কে? এই জন্য যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাবধান, নিশ্চয়ই আমি আল্লাহর বন্ধু যারা হবে দুনিয়াতে খাইবে ফিরবে ঘুমাইবে তাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেই দিন কেউ কাহার দিকে ফিরেও তাকাবে না, যেই দিন মানুষ নিজেরা নিজের ঘামে সাঁতারে কাটবে, ওই কঠিন মুসিবতের সময় ওলি আল্লাহদের কোনো চিন্তা নাই। এই জন্য যুবক আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। জবান খুলে এবং কারে ভয় করো? আল্লাহরে ভয় করলে লাভ আছে নাই। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এই কোথায় যেতেছ? স্কুলের কাটিং দেখছেন লাইন বাড়ি দিচ্ছে। আল্লাহ বলেন আল্লাহু আকবার। প্রেমের আগুন জলে দ্বিগুণে দয়াল জলদিলে নিবে না। আমি তো প্রেমের আগুন, হ্যাঁ মনে করো তোমার আগুন। এই সমস্যাটাই হল ওই মোল্লাটিকে বুঝে না, থানা যায় প্রশাসনের কথা হারিয়ে গান গান। আমি দুধের মায়ে একবার সাইড ঢুকাইছি, গান দিয়ে কি বলছে এরা বলি আল্লাহ সারা বুঝে না, খায় আসতে গান বুঝে না। আমি তো প্রেমের আগুন, হ্যাঁ তোলার আগুন তুলে ওয়াজ মিলব। প্রেমের আগুন জলে দ্বিগুণে দয়াল জলদি, কোনো কিছু জানেন না। প্রেমের আগুন জলে দ্বিগুণ দয়াল জলদি নেবে না। ওই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে আবু বকর সিদ্দিকী মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে আমার আবু বকর সিদ্দিক শাহ মরে না। বাজান শুনেন, বিকেল মাইক 10টা দেখছেন কি ওয়াজ করি, কিন্তু দিনের পরে ওয়াজ না না আগে দিত না, আগে করে একটা সময় দিই, তার ভালো লাগবে না, তাই আগে ভালো লাগবে। তো একটা কথা বলতাম সেটা হচ্ছে, আপনারা যদি মাত্র ওটা বসা করে আমার কাছে ভালো লাগে না।
এই মুরব্বী যদি উঠে ফেলে দিয়েন আর পোলা পানো তোমার লড়তে দিয়ে বাড়িতে ফেসবুক চালাইব এই জন্য কিছু দেওয়া হবে না। আসছি না কেন, বুঝে আসছে না কেন? যতক্ষণ থাকবো তোমার স্বভাব হবে, তোমার গুণা মাফ হবে, মায়ের গুণা মাফ হবে। এই যে এই মাহফিলটাই হোক তোমার জন্য শ্রেষ্ঠ বিছানা, ঠিক না? আজকে বাড়ির বিছানা বিলেট করে দেন, মাহফিল বিছানায় আপনি বসে যান। এটা কি শুধুমাত্র মাস নাকি জান্নাতের বাগান? থাকেন না, এই হাজার হাজার মানুষ কন্ট্রোল করা বড় কঠিন। এরপরে একটু টান দিচ্ছি দুইটার পরে যারা টকশুতে বই অবয়া কথা হিন্দুদের ভাঙ্গা এরা জায়গা দিলে ছবিটার দাম একটা বক্তব্য দেন, দেখি কয়েকটা এরা শুনে মাইকলে থাকু এই মাইকলে থাকলে আর কে থাকে না। এই জন্য পরের বইয়া ফুটুল করা সহজ, দুইটার পরে ওয়াজ করা বড় কঠিন জিনিস। কথা এই জন্য যারা ওয়াজ করে যারা শুনে এরা বুঝে, এরা বুঝে কেমনে করে কেমনে শুনে। এই জন্য আমরা যারা আসি নবীর প্রেমিক গুলা রাত্রে যত গভীর হয় প্রেমের খেলা তত বাড়ে। পরে তোমার যে ওয়াজটা ফিনিশিং গেল। আপনারা বলেন আমরা নবীরা রওজাতে জিন্দা না মরা? আরো জোরে কোন জিন্দা না মরা? আরো বড় করে কোন জিন্দা না মরা? ওই আল্লাহ সবার দিচ্ছে কেনা? আরো জোরে মাথা জোরে কোন মাথা কোন আমরা বলি আল্লাহকে মহব্বত করতে চাই কি চাই না? আবার বড় করে হবে। আমরা আমাদের নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসতে চাই কি চাই না? মা আমাদেরকে খেদমত করতে চাই কি চাই না? বলি আল্লাহর মাদার জিয়ারত চাই কি চাই না? এবং আমার নবী পাকের রওজা মুবারক জিয়ারত চাই কি চাই না? এই জিয়ারতকে যারা পূজা করে এদের কি জন্য ঠিক আছে? বিপদ মাথায় আনবেন না। ওই আল্লাহর বিরুদ্ধে কথা বলেন, আমাদেরকে মাইনাস কিরা কিছু করবেন অসম্ভব, বাংলাদেশে সম্ভব না। এই দেশের 75% সঙ্গী মুসলমান, সুখী মুসলমান কথা বলেন ঠিক না? এই জন্য ওলি আল্লাহরা কি জিন্দা না মরা? আরো বড় করে জিন্দা না মরা? আমি একটু ওয়াজ করে এরপরে ইনশাআল্লাহ বাকি কথা বলবো। আপনারা বলেন তো, আমরা কি ওলি আল্লাহ দরবারে কি পূজা করতে যাই? পূজা করে কারা? মন্দিরে কারা? হিন্দুরা পূজা করতে যায় মন্দিরে, আমরা নামাজ পড়তে যাই মসজিদে, জিয়ারত করতে যাই মাজারে। কথা ঠিক না? কটা জিনিস একটা সিস্টেম আছে। একটা জিয়ারত হইল সুন্নত। জিয়ারত কি? এই সুন্নত একটা তরিকা যারা পূজার সঙ্গে তুলনা করে, এদের কি ইমান আছে? ইমান আছে? এরা গায়ে পড়ে আমাদেরকে ট্যাগ লাগায়। আমরা সুন্নিরা ট্যাগের রাজনীতি করি না, আমরা সুন্নিরা কোন রাজনীতি দ্বারা দালালি করি না, আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি। কথা বলেন ঠিক কিনা? আমরা লাল চক্ষুকে ভয় পাই না, আমাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যে যাই বলুক তাকে ইমান কাটা রাখবেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো আল্লাহর উপর আর নবীর উপর। এই আল্লাহ এবং নবীর উপর যারা বিশ্বাস রাখতে পেরেছেন এরা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র পুরুষ যে আল্লাহর বন্ধু হয়ে এমন না, মহিলারাও আল্লাহর বন্ধু হতে পারে। পারে কি পারে না? রাবিয়া বস্তির কথা মনে আছে আপনার? রাবিয়া বস্তি এমন ভাবে গভী করা হবে না, একদম একটু রাত হলে তিনি গোসল করতেন। কি করতেন? কি করতেন? গোসল করতেন। গোসল করে খুব সাজুগুজু করতেন। দাঁড়িয়ে বসছি সাজুগুজু করিয়া স্বামীর কাছে যেতেন, যাই বলতেন হ্যাঁ স্বামী আমি সেজে এসেছি, আপনার কি কোনো কাজ আছে? স্বামী বললেন যে না। তখন তিনি খাস করে আমাদের মুসল্লাটা হাতে নিতেন, নিয়ে তিনি সারা রাত নামাজের দাঁড়ায় যেতেন। বলেন না সুবহানাল্লাহ। সারা রাত দাঁড়ায় যেতেন। আর স্বামীও মনে ভাবতেন যেহেতু আমার স্ত্রীকে আমি চিনি, সে কিসে পাগল, আমার স্ত্রীকে আমি জানি সে কোনটা বেশি স্বাচ্ছন্দ্যবোধ মনে করে, আমি তার পথের কাটা হতে চাই না, আমি তাকে বাধা দিতে চাই না। এই জন্য রাবিয়া বস্তি কি করলেন, তিনি তখন নামাজে দাঁড়ায় যেতেন।
এইভাবে প্রতি রাত নামাজ পড়তে আজকে মা বোনরা আসছে তো একটু ওয়াজতে দেওয়া যায়। আর মা বোনরা যদি ঠিক থাকে তার পেটের সন্তানটা আল্লাহর ওলি হয়ে যাবে। কথা ঠিক না? এদের জায়গা মতো ওয়াজটা দেখে দিয়েছে। আল্লাহ যেন কবুল করে আমিন করেন। রাবিয়া বস্ত্রী বলে, স্বামী হ্যাঁ আমাকে কোন কাজ আছে? এবার স্বামী বলেন, না তোমার কি কোনো কাজ নাই? এবার তিনি নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায় যেতেন, সারা রাত তিনি নামাজে কাটায় দিতেন। হঠাৎ করে নামাজ পড়তে পড়তে তাহাজ্জুদের নামাজের পরে একটা আওয়াজ ভেসে আসতো, কিসের আজান? আর ধরে কোন কিসের আজান? ফজরের নামাজের আজান হয়ে গেল। রাবিয়া বস্ত্রী সারাটা রাত চলে গেছে। ওই রাবিয়া বস্ত্রী ফজরের নামাজ আজানের পরে ফজরের নামাজটা পড়লেন। এইভাবে তুমি একদিন, 2 দিন, 3 দিন, মাসের পরে মাস তিনি রাত্র কাটায় দিতেছেন। আর তার স্বামী তার থেকে দেহ ত্যাগ করলেন। স্বামী যখন এই ঘরদান থেকে চলে গেল, হঠাৎ করে একটা মনীষী একটা সাধকের কানে খবর গেছে, এই বস্ত্রানগরীতে একটা মেয়ে আছে, এই মহিলাটা আমাদের জন্য পাগল, অথচ তার চেহারাটা বেশি ভালো না, ফেস কাটিংটাও বেশি ভালো না। এ পুরাতন শুধুমাত্র মেয়েদের ফেস কাটিং দিকে পাগল হচ্ছে না, যার ভিতর ভালো তার সব ভালো। কথা বলেন ঠিক কিনা? টাকা দেখা পাগল হয় না, টাকা আজকে আছে কালকে নাই। কথা বলেন ঠিক কিনা? চেহারা দেখে পাগল হয় না, এই রূপের বাহার বেশি দিন থাকে না। সংসার সন্দেহে টিকে না, সংসার থেকে ভালোবাসায়। এই জন্য ভালোবাসা যেখানে, শান্তি আছে সেখানে। আজকে ফুলাফান কিন্তু স্বাভাবিক নাই, প্রত্যেকটা ফুলাফান ফিল্টার মেয়ে দেখতে পাগল হয়ে রয়েছে। ফিল্টার মেয়ে দেখতে শুধুমাত্র এই টিকটক দেখতে দেখতে ফুলাফান শেষ পর্যন্ত যারা দেখে ভাল লাগে, আমার ভালো লাগে না। এই জন্য ফিল্টারের চেহারা দেখে পাগল হলো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কাহার চেহারার দিকে তাকায় না। আল্লাহ রাব্বুল আলামিন কাহার দেশের দিকে তাকায় না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শুধুমাত্র বান্দার অন্তরের দিকে। এই জন্য যার অন্তর ভালা তার দুনিয়া ভালা, যার অন্তর ঠিক নাই তার কাছে দুনিয়াও ঠিক নাই। বাবা ঠিক কিনা? ফিল্টার মেয়েদেরকে পাগল হওয়া যাবে, টিকটকে মেয়েদেরকে পাগল হওয়া যাবে। ও বন্ধু, রাবিয়া বস্ত্রীর চেহারাটা ভালো ছিল, ফেস কাটিংও ভালো ছিল না, চেহারা কাটিং ভালো না, আবার চেহারা রংটাও কালো, টাকা পয়সা একদম নাই। কিন্তু স্বামীর ঘরে আদালত করতেছে, পাশের বাড়ির মেয়েটা ভালো হলে সমাজের মানুষ তারে ভালো বলে। কথা বলেন ঠিক কিনা? ওই রাবিয়া বস্ত্রীর কাছে একটা সাধক আসছে, এ রাবিয়া, আপনি তো অনেক আল্লাহর প্রেমিকা, আমি আপনার কাছে এসেছি, আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনারা জবান খুলে কমতেই সাধকটা বিয়ের প্রস্তাব দিতে এসেছে। এটা কি রূপের পাগল না গুণের পাগল? কথা বলে কিসের পাগল? গুণের